টুর্নামেন্টের আয়োজিত আজকে ফাইনাল পর্বের খেলায় সর্বপ্রথম স্বাগতম জানাচ্ছি উভয় দলের খেলোয়াড়দেরকে, যারা অংশগ্রহণ করবেন শক্তিশালী কুমরুল ক্রিকেট একাদশের সঙ্গে শক্তিশালী নাগরা ক্রিকেট একাদশ। গোলাম কিবরিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের খেলার প্রধান অতিথি উপস্থিত আছি আমরা দুটি দলই, নাগরা বনাম কুমরুল। আমার শিক্ষক এবং আমার মামা যে মাঠে বা যে চত্বরে দাঁড়িয়ে আপনারা এই কথাগুলি শুনছেন, দায়িত্বরত অবস্থায় আছেন এবং ওনার সহযোগিতা প্রচেষ্টায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের খেলাধুলা উদযাপন করি। এটাও তার ব্যতিক্রম কিছু নয়। সর্বদিক থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, এখনও আপনাদের সামনে সেই লক্ষ্যেই কিছু উপদেশমূলক কথা পেশ করবেন। কথা কিছু রাখার জন্য অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলী আহমদ হোসেন মাস্টারকে। সবাই চুপ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, এই ছয়দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলাটা আজকে ফাইনাল খেলার দিন। আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন দীঘা ইউনিয়নের দুটো দলই ওরা আজকে ফাইনাল খেলবে। ফাইনালতে আমরা সেই খেলা উপভোগ করবো। মুখ্য উদ্দেশ্য হচ্ছে আসলে সম্প্রীতি বজায় রাখা, ভ্রাতৃত্বটা আরও বেশি জোরদার করা। এই সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে এই ভ্রাতৃত্বটা গড়ে উঠবে। আমরা যদি একে অপরের সাথে আমরা সেই আঙ্গিকে সেই সম্পর্ক নিয়ে আমরা চলতে পারি, এই মানসিকতা নিয়েই এই খেলা। আজকে আপনারা জানেন, আপনারা সবাই জানেন, এখানে যারা অভিজ্ঞতা আছে সবাই জানেন যে আমাদের সমাজে প্রত্যেকটা রন্ধে মাদকটা ঢুকে গেছে। এই মাদক আমরা এটা সংযোগে বিনোদনটার জন্য হয় মানে আনন্দপূর্ণ এবং সেই আনন্দ ঘনপূর্ণ এবং পরিবার এবং সমাজ জন্য এইটা উপকৃত হয়। সেই লক্ষ্যেই, সেই নিরিখেই, সে আশায় আমরা এই খেলাটা দিয়েছি। আপনারা সুন্দর করে খেলা পরিবেশন করবেন, আমাদেরকে সুন্দর করে খেলা উপভোগ করার সুযোগ করে দেবেন। আর আপনাদের মধ্যে আচরণটা হবে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভ্রাতৃত্বটা বন্ধন হবে খুব মজবুত। আমরা যেন সুন্দর একে অপরের সাথে সেইভাবে আচরণ করে খেলায় যে আন্তর্জাতিক খেলায় যে নিয়ম কানুন বা আন্তর্জাতিক খেলার তার মুখ্য উদ্দেশ্য সেটা যেন এখানে প্রস্ফুটিত হয়, বাস্তবায়িত হয়, এই আশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং শুভ কামনা করে আমি আমার সংক্ষেপে কথা শেষ করছি। ধন্যবাদ জনাব আলী আহমদ হোসেন মাস্টারকে। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের খেলার যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক নাজমুল হাসান বুলবুল সাহেব, এনএম হোম প্রোডাক্ট বিডি লিমিটেড এর চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা জনাব নাজমুল ইসলাম বুলবুল, ওনাকে কিছু কথা বলে খেলাটিকে উদ্বোধন করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ রাখছি। ধন্যবাদ। আমার আসলে এত বিশেষণে বিশেষিত করার কোনো দরকার নেই, কারণ আমি এই এলাকার সন্তান। উনি হচ্ছেন আমার ফুফাতো ভাই, আমি আসলে সবার ছোট ভাই, বড় ভাই। তো আসলে এই খেলা যখন ওরা করলো তখন আমি ঢাকাতে, আমি শুনে খুবই খুশি হয়েছি। আমিও চাচ্ছি যে এলাকায় শুনি যে অনেকে এখন মাদক সেবন করে, শুনি। আগে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না, আপনারা সবাই জানেন, কারণ আগে সবাই খেলাধুলার ভিতরে থাকতো। এই ইদানিং কিন্তু খেলা আসলে মাঠে কমে গেছে। তো এই কমে যাওয়াতে আসলে আমরা ভীত যে মাঠে খেলা হচ্ছে না। তাই মাঠে যাতে খেলা হয় সেই প্রচেষ্টা আমার ছোট ভাই মনিরুল প্ল্যান করেছে এবং ওরা সবাই টিম করে প্ল্যান করেছে এবং আমি এদেরকে স্বাগত জানিয়েছি। এবং আমি বলেছি যে আলহামদুলিল্লাহ যদি এরকম খেলা যদি মাঠে আসে তাহলে কিন্তু মাদক থেকে আসলে আমাদের যারা ইয়াং জেনারেশন এরা কিন্তু আসলে মাদক থেকে মুখ ফিরিয়ে নেবে। এবং খেলা যদি মাঠে আসে তখন ওরা আসলে খেলাতে যদি মনটা বসাতে পারে তাহলে বাজে যে চিন্তাভাবনা আছে এই চিন্তাভাবনা থেকে ফিরতে পারবে। আর আমার মূল টার্গেটটাই আসলে এটা। আর এই সুন্দর আয়োজনের জন্য মনিরুলকে থ্যাংক ইউ। এবং আপনারা যারা দলে যোগ দিয়েছেন বা আপনারা যারা
খেলতে আসছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু এটা হচ্ছে মানে একই ইউনিয়নের দুইটা দল, আপনারা চেষ্টা করবেন ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে খেলার, আর আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত ওইটাকেই মেনে আপনারা আসলে খেলাটা খেলবেন এবং আমরা এই খেলাটা উপভোগ করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অন্যান্য যারা আছে তাদেরকে মাঠ থেকে আশেপাশে বসে খেলা দেখার মতো জায়গা তাদেরকে বসিয়ে দেওয়ার জন্য আজকের সকালের একাদশের অধিনায়ক জয়লাভকে আমন্ত্রণ জানিয়েছেন নাগরা ক্রিকেট একাদশকে ব্যাটিং করার জন্য, আর তোমরা বেছে নিয়েছেন ফিল্ডিং করাটা। অনুষ্ঠানে আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল নাজমুল হাসানের। এই পর্যায়ে প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণ করবেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় আঙ্কেল নাজমুল আঙ্কেলকে।